بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমায় রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ সম্পর্কে কিছুটা আলোচনা করা হয়েছিল। তার মূল প্রতিপাদ্য বিষয় ছিল কোরআনুল কারীম আঁকড়ে ধরা এবং তালিম তরবিয়তের একটা সুব্যবস্থা করা। আজকের আলোচ্য বিষয় কোরআনুল কারীম দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যার সমাধানকারী। দুনিয়াতেও সমস্যার সমাধান, আখিরাতেও সমস্যার সমাধান একমাত্র কোরআনুল কারীম দ্বারাতেই সম্ভব। দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কোনো কেতাব, কোনো ওজিফার বই, কোনো নেশাব আর কোনো সিলেবাসে এটা সম্ভব নয়। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া আমাদের দুনিয়া এবং আখিরাতের নাজাতের কোনো উপায় নেই। এই জন্যই আল্লাহ পাক ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যখন মানুষ মারামারি, কাটাকাটি, খুন খারাপি, লুটতরাজ, হিংসা জিঘাংসায় লিপ্ত ছিল, মানুষের ভিতরে মানবতাবোধ ছিল না, মানুষ পশুর চেয়ে নিচে নেমে গেল, তখনই আল্লাহ পাক লাইলাতুল কদরের মহিয়সী রজনীতে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের অনন্ত তোহফা, অনন্য অবদান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন, যার প্রথম শব্দটাই ছিল ইকরা ইয়া মুহাম্মদ। ইকরা, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ার জন্য আল্লাহর তরফ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নির্দেশ দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সহিহ বুখারীর হাদিস। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছিলেন, আর আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত পাচ্ছেন, তখন বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। বুখারীর এই হাদিসটা যদি কেউ পড়ে, কোন নির্লজ্জ বেহায়ার পক্ষে এই কথা বলা সম্ভব হয় না যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ পাক বলছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, হে নবী, আপনি ইতিপূর্বে কোনো কিতাব পড়েননি। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আর কিতাবের কোনো পাতা আপনার ডান হাত দিয়ে কোনো সময় দাগও আঁকে নেই। খড়ি মাটি দিয়ে কোনোদিন একটা কোনো দাগও আপনি আঁকান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নিরক্ষর, অক্ষর জ্ঞান তার ছিল না। এখানে একটা সতর্কতা আছে। অনেকেই বলতে গিয়ে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ মানুষ ছিলেন। নাউযুবিল্লাহ। মূর্খ আর নিরক্ষর এক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি। উম্মি মানে নিরক্ষর, অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু গোটা পৃথিবী তাক লাগানোর মতো ইলম আল্লাহ পাক তাকে দান করেছে। ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। এই আয়াত পড়তে গিয়ে সমুদ্রের বিবরণ কোরআনে যা আছে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ওয়া বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান হাযা আযবুন ফুরাতুন সায়গুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া হাযা মিলহুন উজাজ। এই যে আয়াতগুলি পড়ে
ফ্রান্সের একজন ডাক্তার সমুদ্রে ভ্রমণরত অবস্থায় ইসলাম গ্রহণ করলেন। যে আরবের মরুর দুলাল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো সময় সাগরের ভ্রমণ করেননি, নদীপথ কোনো সময় যাত্রা করেননি, মরুভূমিতেই ছিলেন। সাগরের এই সন্ধিস্থল এবং মিলনস্থলের এই দারুণ অকৃত্রিম এবং অনন্য বাকশক্তি ও রচনা শৈলী সম্বলিত যে ভাষণ, এটা আল্লাহর আকাশ বার্তা ছাড়া দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তালিমের জন্য আল্লাহ পাক প্রথম দিনেই নির্দেশ দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালিম চালু করার জন্য সর্বপ্রথম বাড়িতে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালিম দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালিম দেওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক হয়ে গেল। যার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক নাই তার সব মন্ত্রণালয় এলোমেলো হয়ে যায়। ওই জন্য বাড়ির স্ত্রীকে আগে কন্ট্রোলে না আনা এবং স্ত্রীকে আগে কোরআন সুন্নাহ বুঝানো খুব জরুরি। আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। নিজের স্ত্রী পরিবার ফেলে দিয়ে 7 সমুদ্র 13 নদীর ওপারে দিনের দাওয়াত দেওয়া, এটা আহলে হাদিস আন্দোলনে নাই। আপনি আহলে হাদিস আন্দোলনের সাথে জড়িত থাকবেন, আপনার স্ত্রী থাকবে আহলে হাদিস মহিলা সংস্থায়, আপনার যুবক ছেলেটা থাকবে যুব সংঘে, আহলে হাদিস যুব সংঘে, আপনার ছোট্ট বাচ্চা ছেলেটাও থাকবে আহলে হাদিস সোনামণি সংগঠনে। শয়তান পালাবার জায়গা পাবেন। আপনি মসজিদের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আর আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবার লালে লাপ্পা দিয়ে বেড়াবে, এটা হতে পারে না। এই ইসলাম আমাদেরকে আল্লাহ নবী শিখাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরে প্রথম দিনেই প্রথম দাওয়াতটা দিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এবং সর্বপ্রথম এই পৃথিবীর বুকে ইসলাম গ্রহণ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেবেছিলেন যে এতদিন পরে আমি সেই জিনিস পেয়েছি যেই জিনিসের আশায় আমার জীবনের সব সম্পদ বিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি তো এই জিনিসই চাচ্ছিলাম। বুঝতে পেরেছিলাম ইনি হবেন আখিরি নবী, যার ফলে অর্ধ বয়সে সবচেয়ে আরবের ধনাঢ্য মহিলা হওয়া সত্ত্বেও সমস্ত অর্থ সম্পদ স্বামীর হাতে তুলে দিলেন, দিয়ে বললেন, আপনি এগুলি নিয়ে যা ইচ্ছা তাই করেন, আপনি দ্বীনের কাজ করেন। মা বোনেরা শুনে রাখুন ভালো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে ছাগল জবাই হলে ছাগলের একটা রান নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীর বাড়িতে আল্লাহর নবী পৌঁছিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মধ্যে ঈর্ষা করে বলতেন যে ওই বুড়িনি বৃদ্ধ বয়সে তোমাকে কি দিয়ে গেল যে তুমি তার কথা ভুলতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আয়েশা, খাদিজা হলো আমার জীবনের দুর্দিনের সাথী, জীবনের সব কিছুকে বিলিয়ে দিয়েছিল আল্লাহর ইসলামের জন্য। সেদিন আমার বাড়িতে খাবার ছিল না, আজকে ছাগল জবাই হয়েছে, আমার খাদিজা বেঁচে নাই, খাদিজার বান্ধবীর বাড়িতে এই ছাগলের রানটা পৌঁছিয়ে দাও। এই হাদিস থেকে উলামায়ে কেরামগণ বলছেন, আপনার বাবা মারা গেছে, আপনার বাবার বন্ধুকে আপনি হাদিয়া দেবেন, বাবার বন্ধুকে দাওয়াত করে খাওয়াবেন। আপনার মা মারা গেছে, আপনার মায়ের বান্ধবীকে খাওয়াবেন। আপনার স্ত্রী মারা গেছে, আপনার কাছের নিয়ারেস্ট কেউ মারা গেছে, তার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার পরে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরআনের তালিমের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন। আলহামদুলিল্লাহ, প্রথম তালিম চালু হলো। মসজিদ নির্মাণ করলেন 13 বছর পরে হিজরত করে মদিনায় গিয়ে, আর মাদ্রাসা নির্মাণ হলো সেদিনে, যেই দিনে প্রথম ওহী নাজিল হলো। দারুল আরকাম
যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম শুরু করলেন, কোরআনের তালিম। সেই কোরআনী শিক্ষাগারে পড়ে সেখান থেকে নরসার্দুল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে আসলেন হামজা বিন আব্দুল মুত্তালিবের মতো তেজস্বী বর্ষিয়ান সাহাবী, বেরিয়ে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গোটা বিশ্বকে তাক লাগানো অনন্য ব্যক্তিত্ব সম্পন্ন মুরব্বী, বেরিয়ে আসলেন সেখান থেকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শক্তিধর যুবক। কোরআনের শিক্ষা পেয়ে তাদের আদর্শ আখলাক, তাদের তাহজিব ও তামাদ্দুন, কৃষ্টি ও কালচার, তাদের বিচার ও বিশ্লেষণ, চলার পথ ও মত সব কিছু আল্লাহ পাক সুনিয়ন্ত্রিত করলেন কোরআনুল কারীমের এই অনন্য অবদানের মাধ্যমে। আল্লাহ পাক তাই বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা وَكُنتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَهْتَدُونَ وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ, স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতকে যা তোমাদের উপরে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। ইয কুনতুম আ'দাআ, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রুতায় লিপ্ত। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের গহ্বরের, অতল গহ্বরের কিনারায়। ফাআনকাযাকুম মিনহা, জাহান্নামের সেই গহ্বর থেকে আল্লাহ পাক বাঁচালেন এই কোরআনের মাধ্যমে। ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এভাবেই আল্লাহ তার আয়াতকে বর্ণনা করে থাকেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। কোরআন এসে মানুষের জীবন পরিবর্তন করে ফেলল। কোরআন নেই, বাবার লেখা কেতাবে আছে, আল্লাহর কুতুবেরা যখন জাহাজ ভর্তি করে নিয়ে পার হয়ে চলে যাবে তখন মুরিদানদের কোনো সমস্যা থাকবে না। হাসরের ময়দানে মুরিদানদেরকে আল্লাহর কুতুবেরা জাহাজে ভর্তি করে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, মুলা ঝুলে থুয়েছে আর মুলা চুষে চুষে খাবে, মুলার আশায় বসে থাকো তুমি। তোমার পীরের জান্নাত জাহান্নাম তো দূরের কথা, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলেছিলেন যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাহান্নামের হুঙ্কার শুনে আল্লাহর আরশের পায়া জড়িয়ে ধরে থরথর করে কাঁপতে থাকবেন। জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে নীল ডাউন দিয়ে, হাঁটু গেড়ে দিয়ে আসমানের দিক তাকিয়ে বলবেন, ইয়া রাব্বি নাফসি, হে আল্লাহ আমার কি হবে আজকে, আমার কোন দুর্গতি হবে। সমস্ত হাসরবাসীরা উঠবে উলঙ্গ অবস্থায়। হাদিসে এসেছে সর্বপ্রথম কাপড় দান করবেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই পরিমাণ কাপড় হাসরের ময়দানে আল্লাহ দিবেন, সেই কাপড়ের এক আংটি পরিমাণ জায়গা, হাতে যে আংটি পরে মানুষ, এই আংটিটা রাখলে যতটুকু জায়গা হয় এতটুকু পরিমাণ কাপড় তামাম পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করলে তার মূল্য হবে না। নবী রাসূলগণ সেদিন বেহুশ হয়ে যাবেন, কথা বলার ক্ষমতা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী
ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কার আছে এত বড় ক্ষমতা যে আল্লাহর সামনে সুপারিশ করে আল্লাহর অনুমতি ছাড়া? ওয়া খাশাতিল আসওয়াতু ইয়াওমাইযিন লিররহমানি লা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক বলছেন ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমানি ইয়াওমাইযিন লা তাসমাউ ইল্লা হামসা। নবী গো, হাসরের ময়দানে তুমি তখন শুনতে পাবে রহমানের ভয়ে সবাই ফিসফাস করে কথা বলছে, গলা উঁচু করে কথা বলার ক্ষমতা কারো হবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, কেউ কাউকে ডাক দিয়ে সাহস পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেদিন মানুষ পালিয়ে যাবে ভাইকে ফেলে, মাকে ফেলে পালিয়ে যাবে, বাপকে ফেলে পালিয়ে যাবে। ইয়াউদ্দুল মুজরিমু ইয়াওমাইযিন লাউ ইফতাদি বিবানি, সেদিন পাপিষ্ঠ লোক মনে মনে ইচ্ছা করবে নিজের বাচ্চাটাকে যদি আজকে কুরবানি করে, নিজের বাচ্চাটাকে যদি জরিমানা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, বাঁচার চেষ্টা করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিনে কোরআন কথা বলবে। কে কথা বলবে? কোরআন কথা বলবে। কোরআনের জবান খুলে যাবে, কোরআন কথা বলবে। ইয়াকুলুল কুরআন ওয়া রাব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল ফাশাফফানি ফি। প্রভু হে, রাত্রি যোগে তোমার বান্দাকে আমি মানা করে দিয়েছিলাম, ঘুমাতে দেই নাই। রাতে যখন মানুষ ঘুমায়, আনন্দ করে, আরাম করে, তখন তোমার বান্দা আমাকে নিয়ে বসেছিল, আমাকেই তেলাওয়াত করত। বেহেশতি জোর পড়েন, বেহেশতি জোর আল্লাহ সুপারিশ করবে। মকসুদুল মুমিনিন পড়েন, মকসুদুল মুমিনিন আল্লাহ সুপারিশ করবে। বেদে মারেফত পড়েন, বেদে মারেফত আল্লাহ সুপারিশ করবে। তোমার পীর দাগাবাজের লেখা কিতাবগুলি তুমি পড়ো, তোমার দাগাবাজ সেদিন তোমাকে সুপারিশ করবে। কারো কথা বলার ক্ষমতা যখন থাকবে না, সেদিন কোরআন কথা বলবে। কোরআনের জবান খুলে যাবে, কোরআন কথা বলবে। ইয়াকুলুল কুরআনু ওয়া রাব মানাতুহু আনিন নাওমি বিল্লাইল ফাশাফফানি ফিহি। প্রভু হে, তোমার বান্দাকে রাত্রে আমি ঘুমাতে দেই নাই, রাতে বসে বসে আমাকে তেলাওয়াত করত, দুটো আয়াত পড়তো, দুটো সবক শিখতো। গত জুমায় বলেছি ইন্টারনেট ফেলে দাও। ইন্টারনেট হলো দাগাবাজের আখড়ায় পরিণত হয়েছে। মুজাফফর বিন মহসিন, ভাই মুজাফফর বিন মহসিন বক্তব্য দিয়েছেন, ডাক্তার জাকির নায়েককে কেউ জুকার নায়েক বলে থাকে। ডাক্তার জাকির নায়েককে কেউ কি বলে থাকে? জুকার নায়েক বলে থাকে। কেউ বলে থাকে, বলার প্রতিবাদ করেছে মুজাফফর বিন মহসিন। প্রতিবাদের আগাগোড়া সব তুলে দিয়ে জুকার নায়েক, ডাক্তার জাকির নায়েকের মতো একজন ব্যক্তিকে মুজাফফর বিন মহসিনের মতো একজন আলেম দেখেন কিভাবে জুকার নায়েক বলতেছে। সুবহানাল্লাহ। ডাক্তার জাকির নায়েককে মানুষেরা মিথ্যাবাদী বলে, নাকি মূর্খ মানুষ বলে। এই মূর্খ মানুষ বলার প্রতিবাদ, জোরালো প্রতিবাদ করেছেন ভাই মুজাফফর বিন মহসিন। আর এই প্রতিবাদের আগাগোড়া তুলে দিয়ে বলছে ডাক্তার জাকির নায়েক মূর্খ, এ কথা মুজাফফর বিন মহসিন বলেছে। এর নাম হলো ইন্টারনেট। ভয়ানক জিনিস, কঠিন জিনিস। ফেলে দেন ইন্টারনেট। ইন্টারনেটে রাত পার হয় আপনার, দিন পার হয় আপনার, ক্ষতিগ্রস্ত হয়ে যান। কোরআন নিয়ে বসে। কে কি বলেছে তাদের প্রতিবাদ, বক্তব্য, মন্তব্য দেওয়ার সুযোগ আমাদের নেই, কোরআন আমাদের কাছে আছে। ইয়াকুলুল কুরআন ওয়া রাব
মানাতুহু আনিল লাইল মানাতুহু আনিন নওমি বিল লাইলি ফাশাফিনি ফি, রাতের বেলায় তোমার বান্দাকে আমি ঘুমাতে দেই নাই। মানুষ যখন ঘুমিয়েছিল তোমার বান্দা তখন আমাকে নিয়ে তেলাওয়াত করতেছিল। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। وقال الذين كفروا يتأتى, হাদিসে শব্দ আছে ইয়াতাতা, ইয়াতামতাম, ওয়াযুহা ওয়াল্লাইলি ইযা সাজা, পড়তে পারে না, পড়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওর পড়া দেখে খুশি হন। ও ফেরেশতারা দেখো না কিভাবে চেষ্টা করতেছে। আল্লাহু আকবার। একটা অক্ষর বললে 10 নেকি, একটা অক্ষর বললে 10 নেকি। পৃথিবীর সমস্ত কিতাব পড়ে শেষ করে দিলেও 10টা নেকি হবে। পৃথিবীর কোনো আলেম প্রমাণ করতে পারেন। কোরআন কথা বলবে, কোরআন দুনিয়ার সমস্যার সমাধান, দুনিয়ার হিংসা জিঘাংসা খুন খারাপি লুটতারাজ দূর করে এক সোনালী মানুষে পরিণত করলো কোরআন। এই কোরআনের ওসিলায় গোটা পৃথিবী শান্ত হয়ে গেল। মুসলিম জাতিকে সমৃদ্ধি এবং সৌভাগ্যের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে হতভাগা বানানোর জন্য কোরআন আপনাকে দেই নাই, আপনাকে দুর্ভাগ্য করার জন্য কোরআন দেই নাই। কোরআন দিয়েছি আপনার সৌভাগ্য সমৃদ্ধির জন্য। কোরআন এসেছিল সমৃদ্ধি, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল, সমস্ত হিংসা বিদ্বেষ দলাদলি দূর হয়ে গেল একমাত্র কোরআনুল কারীমের ওসিলায়। হাসরের ময়দানের সমস্যার সমাধান কোরআন কথা বলবে আপনার পক্ষে। কোরআন কথা বলবে। যারা কোরআনের খেদমত করেছে তারা এই সৌভাগ্য পাবে। ওয়ায়াকুলু সিয়ামু ওয়া রাব মানাতুহু আনিশ শাহাওয়াতি বিল-লাইল বিন-নাহার ফাশাফিনি ফি। সিয়াম কথা বলবে, বলবে, হে আল্লাহ, তোমার বান্দাকে আমি দুনিয়ার প্রবৃত্তি থেকে নিবৃত রেখেছিলাম, আমার সুপারিশ কবুল করো। হাদিস আছে ফায়ুশফাআন, কোরআন এবং সিয়ামের সুপারিশ আল্লাহ কবুল করবেন আর তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান করলেন মদিনায় গিয়ে মসজিদে নববী বানানোর 13 বছর আগে। প্রথম দিন থেকেই কোরআন চালু হলো, কোরআনের তালিম চালু হলো। বসার জায়গা নেই। যায়েদ বিন আরকামের বাড়িতে সামান্য একটা ঝুপড়ির ঘর সাপা পাহাড়ের পাদদেশে, সেখানে হয়। আমাদের মাদার টেক মসজিদের ছাপরার তলে, টিনের ছাপরার তলে যেটা হয়, যেই তালিমটা হয়, সেই তালিম ঢাকা শহরের হাজার হাজার মসজিদে এরকম হয় বলে আমাদের বিশ্বাস নেই। কারণ এখানে সহিহ আকীদার তালিম হয়। এখানে থাকার কষ্ট, এখানে বসার কষ্ট। ছেলেরা যখন রাতে আপনারা ঘুমান, আমাদের ছেলেরা অনেক সময় বিছানা গুটিয়ে বসে থাকে, কারণ উপরে টিন দিয়ে পানি পড়ে, অনেক সমস্যা হয়। একথা আবার বুঝবেন না যে কমিটির মধ্যে দুর্বলতা আছে। কমিটি গলদঘর্ম চেষ্টা চালায় যাচ্ছেন, সম্ভাব্য প্রচেষ্টা তাদের অব্যাহত রয়েছে। সাধ অনেক আছে কিন্তু সাধ্য বড়ই সীমিত। মানুষ তো অনেক সময় নেগেটিভ আবার ধরে না, যে উনি খতিব সাহেব দেখো না এখানকার কমিটিরা ঠিক মতো দায় দায়িত্ব পালন করে না, তাহলে পানি পড়বে কেন? আরে টিনের চাল পানি তো পড়বেই। যখন জোরে কি করে শাক মারে তখন তো আপনার অট্টালিকাতেও পানি ঢোকে। বহু কষ্ট করে বাচ্চারা এখানে লেখাপড়া করে, কি শিখতেছে দেখে যান, চেক করেন এখানে কি শিখেছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে ফজরের সময় কি সুন্দর চমৎকার দোয়া পড়ে। একটা ছোট্ট বাচ্চা ছেলে
কিভাবে ফজরের জামাতটা পড়ালো সেদিন আমি আশ্চর্য হয়ে গেলাম। দীর্ঘ লম্বা কেরাত পড়লো, ছোট্ট বাচ্চা ছেলে একটা লুকমা খাইল না, আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআনের তালিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করলেন। যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরামগণ কোরআন আঁকড়ে ধরেছিলেন, ততদিন পর্যন্ত সালাফে সালিহিনগণ কোরআন আঁকড়ে ধরেছিলেন, মুসলিম জাতিকে কেউ পরাস্ত করতে পারে নাই। কারণ সৌভাগ্যের মূল চাবিকাঠি ছিল মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সহিহ হাদিস। পরবর্তীকালে বুজুর্গানের দ্বীনের কিতাব নিয়ে মানুষ দৌড়াদৌড়ি শুরু করলো। আহা, মানুষ পাগল হয়ে গেছে। মানুষের মাথার মধ্যে মগজ ঘিলু কিছু নেই। মানুষ এতই সরল, এতই সোজা যে এই সরলতার সুযোগে পকেট সাফ করে ঈমান ও আমলকে চুরি করছে, পয়সা অর্থ সব লুটে পুটে নিয়ে খাচ্ছে। তবে আল্লাহ পাক 1400 বছর আগে কুরআনুল কারীমের বিভৎস চরিত্র পরিষ্কার করে ব্রডকাস্টিং করে গেছে। ইন্না কাসীরাম মিনাল আহবার, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। নিশ্চয়ই অধিকাংশ ধর্মযাজক, আহবার বলা হয় ধর্মযাজককে, আর রোহবান বলা হয় বৈরাগী সন্ন্যাসীদেরকে। রোহবান যাদের ইলম কালাম নাই, খালি ইবাদত করে, এরা হলো বৈরাগী সন্ন্যাসী, এরা রোহবান। আর আহবার হলো ধর্মযাজক, ধর্ম ব্যবসায়ী। কোরআন হাদিস বোঝে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায়, জ্ঞান পাবে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মানুষের অর্থ সম্পদ অবৈধভাবে লুট করে খায়। একজন পীর সাহেব তার বাৎসরিক ইসালে সোয়াব মাহফিলে 26 লক্ষ টাকা পাইলেন এক মাহফিলে। আর এক পীর সাহেব ভারতের দেগঙ্গায় বক্তৃতা করতে এসেছেন। পশ্চিম বাংলা 24 পরগনা দেগঙ্গায় ওয়াজ করতে এসে বস্তা নিয়ে এসেছেন। কয়ে, বাবারা, তোমরা যখন একজন আমার পকেটের মধ্যে হাদিয়া তোহফা দেওয়ার জন্য পকেটে হাত ভরে দাও, আর একজন তখন হাত ঢুকাতে পারে না, লাইন হয়ে দাঁড়ায় থাকো, তোমাদের দারুণ কষ্ট হয়। এই জন্য বাবার আমি বস্তা বানাইয়া লইয়াছি, তোমরা যে যা দিবা আমার বস্তার মধ্যে দিয়ে দাও। এক বস্তা ভরে গেল, বস্তার মুখ বেঁধে রেখে দিল। আর এক বস্তা বের করলো, আর এক বস্তা ভরে গেল, বস্তার মুখ বেঁধে দিল। এক জায়গায় বসে কয়েক বস্তা কামাই হয়ে গেল। সুবহানাল্লাহ। এত কষ্ট করে খাবে কেন? 7 ঘন্টা ধরে ওই ট্রেনের ভিতরে বসে, ট্রেন যখন গরম হয়ে গেল তখন মনসে মাথার মগজ ঘিলু টকবক করে উতলাচ্ছে। এত কষ্ট করে এত পরিশ্রম করে কে? এক জায়গায় বসে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায় তাহলে সেটা কি করে হবে? কেন যাবে এই সমস্ত কষ্টকর পথে? ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা থেকে মানুষকে তারা বিচ্যুত করে দেয়। বলে, খবরদার কোরআন পড়বা না, খবরদার জাকির নায়েকের টেস্ট টিভি দেখবা না, খবরদার আহলে হাদিসদের কোনো ওয়াজ শুনবা না। তার মানে যেখানে গেলে ভালো কথা শোনা যায় সেখানে যাবে না। পীর সাহেব লিখেছে তার কিতাবে, বয়ানে বলতেছে, যখনই ওয়ারেন্ট করতে যায় বাংলাদেশের পুলিশ, তখনই ওয়ারেন্টের কাগজ সাদা হয়ে যায়। ওই দাগাবাজ পীর সাহেবের ভাই যখন ধরা পড়লো সৌদি আরবের পুলিশ অ্যারেস্ট করে ঠগাধরি লাগায় উল্টা করে ইচ্ছা মতো চাবুক পিটা করলো, তখন তোমার ওয়ারেন্টের কাগজ সাদা হলো না কেন? হ্যাঁ, বাংলাদেশের ওয়ারেন্টের কাগজ সাদা হয়, সৌদি আরবেটা হয় না কেন? তাওহীদের লোকের কাছে আসো, দাগাবাজি ভেলকিবাজি কোনোটা চলে না সেখানে। আমি স্বচক্ষে দেখেছিলাম বাংলাদেশের একজন পীর সাহেবের একটা ছবি মূর্তি সৌদি আরবের একজন অফিসার পায়ের তলায় বুটে ফেলে দিয়ে বলল, তোর পীর বাবাকে আজকে পা দিয়ে খসে দিলাম, তোর পীর বাবার যদি ক্ষমতা থাকে এখন তোর পীর বাবাকে খবর দে, আর আমার কিছু বন্দোবস্ত করার থাকলে করতে বল। পীর বাবার ছবিটা ফেলে দিয়ে ছবিটা প্রথমে ভাঙলেন,
ভাঙার পরে ছবিটা টানিয়ে ছিঁড়লেন, ছিঁড়ে বললেন তোর বাবার ছবি ছিঁড়ে ফেললাম, তোর বাবা নাকি পরকালে নাজাত দিবে রে। আজকে এই সৌদি আরবের সরকারি লোক তোকে অ্যারেস্ট করে আটকায় রেখেছে, তোর পীর বাবাকে বল বাবা তুমি আমাকে সৌদি আরব থেকে ছুটাই নিয়ে যাও। তোর পীর বাবা যদি আজকে সৌদি আরবের আমাদের হাত থেকে ছুটাতে পারে তাহলে হয়তো পরকালে কিছু করলেও করতে পারে। কিন্তু দুনিয়ার একজন কয়েদখানা থেকে যদি তোমার পীর বাবা যদি ছুটাতে না পারে তাহলে কি করে পারবে পরকালে মহা মুসিবতের দিনে? মহা মুসিবতের দিনে কে কথা বলবে? কোরআন কথা বলবে। কোরআনের তালিমি ব্যবস্থা চালু করা খুব জরুরি ছিল মুসলিম জাহানের মধ্যে। দুঃখজনক হলে সত্য, 800 বছর যাবৎ মোগল সাম্রাজ্যের রাজা বাদশাগণ 800 বছর এই পৃথিবী শাসন করেছে, এই পাক ভারত মহাদেশ 850 বছর। 850 বছর যাবৎ মোগল শাসন আমলে তারা সবাই ছিলেন মুসলিম। সম্রাট শাহজাহান মোগল সম্রাটের পঞ্চম বাদশাহ, সম্রাট শাহজাহান মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ, তার স্ত্রীর কবরের উপরে বানিয়েছিলেন তাজমহল, পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সপ্তাশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য দেওয়ানে আম দেওয়ানে খাস, ময়ূর সিংহাসন, এগুলি নির্মাণ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান আশানুরূপ ভাবে হয়নি। একটা তাজমহলের পয়সা দিয়ে 90টা ইউনিভার্সিটি করা যায় তদানীন্তনকালে। স্যার সৈয়দ আহমদ আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেন, হিন্দু জমিদারের কাছে চাঁদা চাইতে গেলে জুতা দিয়ে ঢিল মারছিল, জুতা দিয়ে ঢিল মেরেছিল, বলছে মুসলমানের বাচ্চা তুই ইউনিভার্সিটি বানাবি, আমার কাছে কেন চাঁদা চাইতে আসছো? স্যার সৈয়দ আহমদ সেদিন জুতাটা তুলে ব্যাগে ভরেছিলেন, সফর সঙ্গে জুতাটা ব্যাগে রাখো, আলীগড়ের চৌরাস্তায় গিয়ে আমি জুতাটা নিলামে বিক্রি করব। আলীগড় চৌরাস্তায় দাঁড়িয়ে স্যার সৈয়দ আহমদ বলছিলেন যে আমি স্যার সৈয়দ আহমদ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য হিন্দু জমিদারের কাছে চাঁদা চাইতে গেলাম, আমাকে জুতা দিয়ে ঢিল মেরেছে, এই জুতাটা আমি নিলামে বিক্রি করব, যিনি কিনবেন তার নাম ইতিহাসে থাকবে, আর এই নিলামের পয়সা দিয়ে আমি আলীগড় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগাবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দিল্লির রহিমিয়া মাদ্রাসা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর দাদা আব্দুর রহিম দেহলভী, তার ওই রহিমিয়া মাদ্রাসা ছাড়া সেখানে এই ভারতবর্ষের মাটিতে উল্লেখযোগ্য কোন শিক্ষা প্রতিষ্ঠান তদানীন্তনকালে ছিল না। এখন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মিথ্যাচার শিক্ষা দেওয়া হচ্ছে, সেখানে শুধু গালিগালাজ শিক্ষা দেওয়া হয়, কোরআন এবং হাদিস মানতে হবে না, বাবার লেখা কিতাব পড়তে হবে এই সবক সেখানে দেওয়া হয়, বুজুর্গানের দ্বীনের কিতাব পড়ো এই সবক সেখানে দেওয়া হয়। যারই ফলশ্রুতিতে এদেশে এত বড় বড় আলেম নামধারী থাকা সত্ত্বেও এদেশে ইসলামের এই দুর্গতি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দন্যদশা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামের কাজ ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যারিস্টারকে দিয়ে করায় নিচ্ছেন। একজন ডাক্তারও করছে, একজন ইঞ্জিনিয়ারও করছে, একজন সাধারণ মানুষ করে, একজন ইউনিভার্সিটি ছাত্র করে, আর একজন রাস্তার ঝাড়ুদার, সেও দিনের খেদমত করে। আলহামদুলিল্লাহ, চলছে আল্লাহর দিনের কাজ, এটা রুখবার কেউ নেই। জাহেলিয়াত যেভাবে ছড়িয়ে যাচ্ছে, ইসলামের নামে অনইসলামিক শিক্ষা ব্যবস্থা যেভাবে চলছে, বেদাতি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে প্রসার লাভ করছে, আমাদের প্রয়োজন কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান যেন আমরা গড়তে পারি এবং তার সাথে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, আর এরই মাধ্যমে কোরআনের সুপারিশ যেন পরকালে লাভে আমরা ধন্য হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।